This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সাঁইথিয়া থানা চত্বরে রহস্য মৃত্যু, অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতালে দেহ পাঠানো হয়েছে। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে বীরভূম থেকে প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন টেলিফোন লাইনে। হিমাদ্রি, এটা আত্মহত্যা না খুন? পুলিশ এখনো পর্যন্ত কি মনে করছে? দেখো, পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছে এই ব্যক্তি। তার বাড়ি রামপুরহাটের একটি গ্রামে এবং সমীর লেট তার নাম। তার পরিবার সূত্রে যেটা খবর, পরিবারের লোকজন জানাচ্ছেন যে সকালবেলা তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন, এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তার স্ত্রীর সাথে একটি ঝামেলা রয়েছে এবং সে কারণেই মানসিকভাবে তিনি বিপদগ্রস্ত রয়েছেন, এমনটাও কিন্তু পরিবারের লোকজন জানাচ্ছে। এরপর কিন্তু সাঁইথিয়া থানা তিনি কিভাবে এলেন, এখানে এসে কেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন, এটা যেমন একদিকে রহস্য রয়েছে, পাশাপাশি তার মৃতদেহ নিয়ে আসা হয়েছিল সিউড়ি সদর হাসপাতালে। সিউড়ি সদর হাসপাতালে মৃতদেহ আসার পরেও কিন্তু প্রায় 50 মিনিট কোনো বাড়ির লোক বা সাঁইথিয়া থানা পুলিশ কেউ উপস্থিত না থাকার কারণে মৃতদেহটিকে এমার্জেন্সির সামনেই ফেলে রাখা হয়। পরবর্তী ক্ষেত্রে সিউড়ি থানা পুলিশ গিয়ে মৃতদেহটিকে হাসপাতালে ভেতর ঢোকায়। সব মিলিয়ে কিন্তু নজর রাখো। সুরক্ষা বলয় ভেদ করে বিরাট কোহলিকে জড়িয়ে ধরে প্রণাম, ধৃত ঋতুপর্ণ পাখিরাকে শর্ত সাপেক্ষে জামিন দিল ব্যাংশাল কোর্ট। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি সুশোভন রয়েছেন। সুশোভন, ব্যাংশাল কোর্ট কোন কোন শর্তে জামিন দিল? দেখো, মূলত এই যে ঋতুপর্ণ পাখিরা সে ইডেন সহ ইডেন সংলগ্ন এলাকায় আইপিএল ম্যাচ চলাকালীন যেতে পারে না, এই শর্তই মূলত তাকে দেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে যেহেতু ছিল, তাই পুলিশের তরফে কিন্তু ফের পুলিশ হেফাজতের আবেদন করা হয়। যদিও কিন্তু তার বেলের আবেদন করা হয়েছিল এবং তারপর শুনানি পর্ব চলে, সেই শুনানি পর্বে মূলত এই ঋতুপর্ণ জামিন দেওয়া হলো। স্বাভাবিকভাবেই যখন জামিন দেওয়া হয় তখন কিন্তু বিচারক তিনি কিন্তু স্পষ্টত বলেন যে এই ঘটনা কলকাতা পুলিশের কাছে যথেষ্ট শিক্ষণীয় বিষয় এবং একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো। স্বাভাবিকভাবেই ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে এবং পাশাপাশি যিনি অভিযুক্ত, যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে যেমন জামিন দেওয়া হচ্ছে, ইডেন সংলগ্ন বা ইডেন এই এলাকায় আইপিএল ম্যাচ চলাকালীন কিন্তু কোনোভাবেই যেতে পারবে না, সেই নির্দেশও দেওয়া হয়েছে। বেশ, সুশোভন, অনেক ধন্যবাদ তোমাকে। যেমন আমাদের প্রতিনিধি সুশোভন জানাচ্ছিলেন, সুরক্ষা বলয় ভেদ করে বিরাট কোহলিকে জড়িয়ে ধরে প্রণাম করায় অভিযুক্ত ঋতুপর্ণ পাখিরাকে শর্ত সাপেক্ষে জামিন দিল ব্যাংশাল কোর্ট। ইডেনের নিরাপত্তায় গলদদিন আদতে বিচারকের প্রশ্নের মুখে পড়ল কলকাতা পুলিশ। ব্যারিকেড টপকে কিভাবে বিরাটের কাছে পৌঁছলেন যুবক, প্রশ্ন বিচারকের। আইপিএল চলাকালীন ইডেন চত্বরে যাতে আর যেতে না পারেন ঋতুপর্ণ, সেটা নিশ্চিত করতে হবে জামিনের শর্ত ব্যাংশাল কোর্টের।